হ্যালো বরিশালবাসী, চলো এবার তোমাদের বরিশাল থেকে ঘুরে নিয়েছি। আইতে সাল যাইতে সাল মগবাড়ি বরিশাল, তাই তো ভিডিওটা বরিশালের জন্য। তো পুরো বরিশালটা দেখবেন ভিডিওটা সুন্দর করে, আর ভিডিওটা খুব অ্যামেজিং হতে যাচ্ছে। বরিশালের কিছু অপরূপ সৌন্দর্য জায়গাগুলো তুলে ধরতে যাচ্ছি ভিডিওটা। তো ভিডিওটা সুন্দরভাবে উপভোগ করুন এবং সম্পূর্ণ ভিডিওতে থাকার চেষ্টা করুন। তো আজকের ভিডিওতে রয়েছে বরিশালের কিছু সুন্দর সুন্দর জায়গা। তো সব জায়গাগুলো আমি তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে। তো ভিডিওটা সম্পূর্ণ খেয়াল রাখবেন, ভিডিওটা বরিশাল হলো বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে। দক্ষিণ অঞ্চল কিন্তু নামে গুণে সব দিকেই সেরা। তো চলো বরিশাল থেকে ঘুরে আসি। আজ কিছু সিনেমাটিক শটের মাধ্যমে তোমাদের বরিশালের সৌন্দর্যগুলো উপভোগ করাই। তো বরিশালের সব জায়গাগুলো আমরা ঘুরে দেখতে হলে ভিডিওটার প্রতি মনোযোগ দিতে হবে। তো চলো বরিশাল থেকে আসি। তো পূর্বে বরিশালের নাম ছিল বরিশাল। তো সেখান থেকে আস্তে আস্তে মানুষ বরিশাল নাম দিয়েছে বরিশালকে। তো বরিশালে রয়েছে লঞ্চঘাট, যা খুবই মনোমর দৃশ্য। তো এখানে মানুষ ঘুরতে আসে। তো বরিশাল পদ্মা সেতু হয়ে গেলে বরিশাল যেতে 3 ঘন্টার মতো সময় লাগে। আবার আপনি বিমানের মাধ্যমেও যেতে পারবেন বরিশালে। তো বরিশালে ঘুরতে হলে আপনার একটু হাতে বেশি সময় নিয়ে পুরো বরিশালটাকে ঘুরে দেখতে হবে। তো চলো বরিশাল থেকে ঘুরে আসি। তো বরিশালবাসী, এবার আমরা লঞ্চঘাট থেকে একটু ঘুরে আসি। তো লঞ্চঘাটের সৌন্দর্যটা তো আরো মনোমর দৃশ্যকর। তো সেখান থেকে আমরা আগে ঘুরে আসি। তো আপনি যদি বরিশালের লঞ্চঘাটের দৃশ্যটা উপভোগ করতে চান, তাহলে আপনাকে আসতে হবে সন্ধ্যার পরে। তো তখন লঞ্চের পুরো বাতি জ্বলে। তো লঞ্চের যে লাইটিংগুলো, এটা দেখে আপনার মন ভরে যাবে। আর থাকে কিছু মানুষ, তো মানুষের ভিড়ে কিন্তু ঘোরাফেরায় মজা বেশি হয়। তো এবার আপনি বরিশালের লঞ্চঘাটটা সম্পূর্ণ ঘুরতে পারবেন এখানে আশপাশ। তো এখানে এক্সট্রা কোনো টাকা পয়সা খরচ হয় না বরিশাল লঞ্চঘাট ঘুরতে হলে। আর লঞ্চের যে কেবিন, মানে পুরো রাজমহলের মতো দেখতে মনে হবে আপনার কাছে। তো এখানে মোটামুটি ভাড়া একটু বেশি। আর যদি লঞ্চের বাইরে করে যেতে চান, তো তাহলে 2 থেকে 300 টাকার ভিতরে আপনি বরিশাল থেকে ঢাকা যেতে পারবেন। আর কেবিনে তো একটু বেশি খরচ হবে, 10,000 টাকা আছে, 8,000 টাকা আছে, 9,000। তো এক একটা এক এক রকম। তো বেডিং এবং কেবিনের সাইজ বুঝে ভাড়াটা নেওয়া হয়। ढूंढने को उसके दिल में जो खुदा निकला, मैं ढूंढने को उसके दिल में जो खुदा निकला। আর লঞ্চ ঘাটে কিন্তু আপনি সুন্দর সুন্দর খাবারও পেয়ে যাবেন, যার জন্য আপনাকে দিতে হবে এক্সট্রা টাকা। তো এবার চলো ঘুরে আসি বরিশালের গুঠিয়া মসজিদ থেকে। তো গুঠিয়া মসজিদটা হলো এশিয়ার মধ্যে একটা অন্যতম মসজিদ। তো চলো আমরা এবার গুঠিয়া মসজিদটা ভ্রমণ করে আসি। গুঠিয়া মসজিদের কথা আর কি বলবো। তো এখানে তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে এবং সৌন্দর্য উপভোগ করে। তো নামাজ পড়ার উদ্দেশ্যে অনেকে আসে এখানে। মানুষের একটা শখ থাকে যে গুঠিয়া মসজিদে নামাজ পড়বে। তো মসজিদটা কিন্তু অনেক সুন্দর এবং মোটামুটি অনেক দূর নিয়ে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে। তো মসজিদটা খুব দারুণ জায়গা লেগেছে মসজিদটা গড়তে। তো এখানে মানুষ খুবই গর্বিত এই মসজিদটা নিয়ে। বরিশালের মানুষগুলো খুবই গর্বিত যে এত সুন্দর একটা মসজিদ আছে বরিশাল শহরে। তো বরিশালের মসজিদটা ঘুরতে হলে আপনাকে একটু বরিশাল শহর থেকে একটু ভিতরে আসতে হবে। তো এখানে আসতে হলে আপনাকে আলাদা কিছু টাকার প্রয়োজন হবে, যে অন্য গাড়ি ঘোড়ার পথ যেহেতু, তাই। আর বরিশালে আসলে আপনার এই গুঠিয়া মসজিদে ঘুরতে আসলে তো মন চাইবে কিছু পিক তুলি, আর তখন আপনি কিছু পিকও তুলে নেবেন। তো এটা আমি মজা করে বললাম, জাস্ট অন্য কিছু না। আর গুঠিয়া মসজিদের আশপাশে কিন্তু ফুল গাছে ঘেরাও, যার কারণে জায়গাটা আরো সৌন্দর্য বেড়ে উঠেছে। তো ফুলগুলোর জন্য মসজিদটার জায়গাটা আরো বেশি সুন্দর লাগে। তো পুরো জায়গাটা ঘুরতে আপনার মোটামুটি অনেক সময় লেগে যাবে। আর বেশি সময় না লাগিয়ে ঘুরলে তো আপনি ঘুরে আরাম পাবেন না, ঘুরে সৌন্দর্যটা তা উপভোগ করতে পারবেন না। তো দুর্গাসাগরের কথা কি আপনারা ভুলে গেছেন? তো চলেন এবার ঘুরে আসি বরিশালের দুর্গাসাগর থেকে। তো এটা কিন্তু কোনো সাগর না, এটা একটা পুকুর, বড় একটা দিঘি। তো এটাকে নাম দেওয়া হয়েছে দুর্গাসাগর। তো এটা ইতিহাস এবং এরা সম্বন্ধে পুরোটা ঘুরে আসি। চলো বরিশালবাসী।
আসলে এটা কিন্তু কোনো সাগর না, এটা অনেক বড় একটা দিঘি, কিন্তু এটার নাম দেওয়া হয়েছে দুর্গাসাগর। তো এখানে ঘুরতে আসলে আপনার গুঠিয়া মসজিদ থেকে একটু 10 মিনিটের রাস্তা আর কি। তো এখানে ঘুরে আপনি খুব মজা পাবেন। তো এখানে ঘুরলে আপনি বেশিরভাগ কাপলদের দেখতে পাবেন, তো সাইডে কাপলরাই বসে থাকে। তো সিঙ্গেল ঘুরে আপনি মজা পাবেন না। আর এখানে যে সুন্দর দৃশ্যটা তা আপনাকে খুব মানে বিনোদন দিতে থাকবে। আর এখানে আসলেও আপনার মন চাইবে কিছু পিক তুলি, তো এখানে সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন। তো এখানে শুধু পুকুরটাই না, আরও কিছু আছে। তো এখানে টিকিট হিসেবে মাছ ধরা হয়, তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ পুকুরটাকে কিনে আর কি, তারপর তারা বসি দিয়ে মাছ ধরে। তো এখানে তাছাড়া আছে বানর দেখতে পারবেন আপনি, এবং হরিণও দেখতে পারবেন। তো বানরদের থেকে একটু সাবধান থাকবেন, বানরটা কিন্তু একটু দুষ্ট হয়। লাখুটিয়া জমিদার বাড়ির কথা মনে আছে? তো তো চলেন এবার সেখান থেকে ঘুরে আসি। তো এটা হলো লাখুটিয়া জমিদার বাড়ি। তো এটা খুব পুরনো। তো এখানে অনেক দূর দূর থেকে মানুষ ঘুরতে আসে। তো আপনি যখন প্রথম দুর্গাসাগর ঘুরবেন, তারপরে গাড়িতে চলে যাবেন লাখুটিয়া জমিদার বাড়ি। তো এখানে যেতে যেতে আপনি কিন্তু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। তো ধান পাট ইত্যাদি আপনি দেখতে পারবেন। আপনি বরিশাল আসবেন আর লাখুটিয়া জমিদার বাড়ি আসবেন না, তা কিভাবে হয়? আপনাকে বরিশাল আসলে মন চাইবে যে লাখুটিয়া জমিদার বাড়ি থেকে একটু ঘুরে আসি। তো এভাবে আপনি চলে আসবেন লাখুটিয়া জমিদার বাড়ি, আর এখানে এসে কিছু পুরনো পুরনো দালান করা দেখতে পারবেন, আর যা থেকে আপনি কিছু পরিদর্শন করে কিছু কিছু জ্ঞান অর্জন করতে পারবেন। আর লাখুটিয়া জমিদার বাড়ি দেখা শেষে আপনি চলে যাবেন বরিশাল ইউনিভার্সিটি। তো সেখানেও আপনি ঘুরতে পারবেন, ঘুরে ইউনিভার্সিটি থেকে সব সুন্দরভাবে পরিদর্শন করতে পারবেন। এবং আপনার যদি কারো ভর্তি হওয়ার ইচ্ছা থাকে ইউনিভার্সিটিতে, তো এখান তো চান্স পেতে হয়। তো এভাবে কেউ ইউনিভার্সিটিতে পড়ালেখাও করতে পারবে। তো দপদপিয়া ব্রিজ হয়ে আমরা চলে যাব বরিশাল ইউনিভার্সিটি ব্রিজে। তো এখানে আমরা ঘুরে আসবো। তো দেখুন ইউনিভার্সিটিটা সুন্দরভাবে উপভোগ করুন ভিডিওটা।